আমি এখন দেখো এই যে ঢোকলার যে ব্যাটারটা রেডি করেছিলাম তোমার, ওই ব্যাটারটাকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবারে আমি এটাকে এখন জলের মধ্যে করে তোমার একটু স্টিম হতে দেবো। এর মধ্যে দেখো আমি এটাকে 30 মিনিট মতো স্টিম হতে দেবো, আর উপর দিকে একটা ঢাকনা লাগিয়ে দেবো। আর এদিকে আমি দেখো তৈরি করব, যেটা ঢোকলার উপরে একটা তোমার তড়কা দেয়, সেটাই আমি এখন তোমার রেডি করব। তার জন্য প্রথমে আমি দেখো একটা প্যানের মধ্যে একটু রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু দেবো তোমার কালো সর্ষে, আর দিব কটা তোমার কারি পাতা, আর দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দেবো। আর এদিকে দেখো এই যে এগুলো আমার বেশ সুন্দরভাবে তোমার মানে গন্ধ বেরিয়ে গেছে তোমার। আর এর মধ্যে দিয়েছি একটু হিং, দিয়েছি একটু গন্ধের জন্য। আর এই যে দেখো ঢোকলা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখন এটাকে তোমার বার করে নেব ঢোকলাটাকে। তারপরে এর উপর থেকে দেখো এরকমভাবে তোমার এই যে তড়কাটাকে আমি দিয়ে দেবো এর উপরে। আর পুরো ভালো করে এটাকে এখন চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে। আর দেখো ঢোকলাটা কি সুন্দর আমার হয়েছে, দেখো একদম নরম, আর কতটা ফুলেছে দেখো তোমার। আমার ঢোকলা তোমার রেডি হয়ে গেছে দেখো। এবার আমি এটাকে এখন কেটে নেব, তারপরে তোমার সবাইকে দেবো। দেখো এই যে ঢোকলা রেডি, তোমরা কে কে খাবে চলে এসো। আর তার সাথে যে টক ঝাল মিষ্টি চাটনিটা বানিয়েছিলাম তেঁতুলের, সেটা দেখো এখন দিয়ে আমি এটা এখন খাবো। কি সুন্দর দেখো নরম হয়েছে। তোমরাও এভাবে বাড়িতে ঢোকলা বানাতে পারো।